নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে চতুর্থ ভাবপতি দ্বাদশ স্থানগত ফলাফল। চতুর্থ ভাবপতির রহস্য, অজানা তত্ত্ব নিয়ে আজকের আলোচনা। লগ্ন থেকে চতুর্থ স্থান একটি কেন্দ্রস্থান। এই ভাবকে বলা হয় মাতৃভাব, বন্ধুভাব, সুখ ভাব। খুব গুরুত্বপূর্ণ একটা ভাব এই চতুর্থ ভাব। চতুর্থ ভাব কালপুরুষের যে রাশিচক্র আছে তার চতুর্থ স্থান হচ্ছে কর্কটের স্থান। এই কর্কটের স্থানের ভাব অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই চতুর্থ ভাবপতির শুভ এবং অশুভ, অর্থাৎ চতুর্থ ভাবের শুভ এবং অশুভ ফল নির্ভর করছে কিন্তু ওই কর্কট লগ্নের অধিপতি চন্দ্রের শুভ অশুভ অবস্থার উপর, এবং চন্দ্র থেকে চতুর্থ ভাবেরও শুভ অশুভ অবস্থার উপরে কিন্তু নির্ভর করছে। এই ভাব বিচারে চতুর্থ ভাব এবং ভাবাধিপতি গ্রহ এই শুভ অশুভত্বের সঙ্গে বিচার করতে হবে। তাহলে কি বলা হলো চন্দ্রের শুভ এবং অশুভ অবস্থায় চন্দ্রের চতুর্থ ভাব সে শুভ এবং অশুভ অবস্থায় কিরূপ অবস্থায় আছে এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তারপর চতুর্থ ভাবের ফলাফলের উপর আমাদের নজর দিতে হবে। শুভ গ্রহ চতুর্থ ভাবস্থ হল চতুর্থ পতি শুভ যুক্ত শুভ দৃষ্ট হল। শুভ গ্রহ ধরুন বৃহস্পতি যদি চতুর্থ ভাবে থাকে, এবং কথার কথা চতুর্থপতি যুক্ত বা দৃষ্ট হলে সেই শুভ গ্রহকে যদি চতুর্থপতি দৃষ্টি দেয় বা চতুর্থপতি ওই শুভ গ্রহের সঙ্গে যদি থাকে, সেই সঙ্গে আমাদের কি দেখতে হবে, বলবান চন্দ্র অর্থাৎ অক্ষীণ চন্দ্র আছে কিনা, সেই চন্দ্র শুভ ভাবস্থ আছে কিনা, শুভ যুক্ত আছে কিনা, বা শুভ দৃষ্ট আছে কিনা। শুভ দৃষ্ট যেমন বৃহস্পতি, শুক্র, এগুলোকে তো শুভ গ্রহ বলা হয়। এইরকম কোনো গ্রহের শুভ দৃষ্টি আছে কিনা সেটা দেখতে হবে। তার সঙ্গে দেখতে হবে চন্দ্রের চতুর্থ স্থান। সেই চতুর্থ স্থান শুভযুক্ত শুভদৃষ্ট যদি হয় চতুর্থভাবে শুভ ফল নিয়ে, তাহলে আমাদের আর চিন্তা থাকবে না। তাহলে এগুলো আমাদের দেখতে হবে। বৃহস্পতি, শুক্র, বলবান বুধ আর যদি অক্ষীণ চন্দ্র এর মধ্যে কোনো একটা গ্রহ চতুর্থ ভাবে থাকে বা চতুর্থ স্থানকে দৃষ্টি দেয়, তাহলে জাতক কিন্তু বিনয়ী হবে, চতুর হবে ও বিদ্বান হবে। বিদ্যার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত গ্রহগুলো একটা বিরাট ভূমিকা থাকে। তার সঙ্গে চতুর্থ ভাবের একটা গুরুত্ব থাকে। তার সঙ্গে চন্দ্রের শুভ এবং অশুভ অবস্থা এগুলোর উপরে নির্ভর করে। চন্দ্র যদি কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকে এবং এই সমস্ত গ্রহগুলো চতুর্থ ভাব দ্বিতীয় ভাব যদি কোনো ডিস্টার্বে থাকে, তাহলে জাতকের কিন্তু পড়াশোনাই হবে না। জাতক সুখবিহীন হবে, বন্ধুবিহীন হবে, পড়াশোনাই হবে না তার। বিদ্বান হতে গেলে এই গ্রহগুলো এই অবস্থাগুলো প্রয়োজন আছে। তাহলে চতুর্থপতি বুধ এবং বৃহস্পতি লগ্নের যদি কেন্দ্রে বা ত্রিকোণে থাকে, তাহলে কিন্তু বিদ্যায় উন্নতি হবে। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানে যদি চতুর্থ ভাবপতি থাকে, তাহলে কিন্তু সেই জাতক বিদ্যাহীন হবে এবং অবিবেচকের মতো কাজ করবে। বুধ বৃহস্পতি শুক্র ও অক্ষীণ চন্দ্র স্বাভাবিকভাবে এরা বিদ্যাদায়ী গ্রহ।
এরা বলবান হয়ে যদি চতুর্থ, পঞ্চম, নবম, দশমে থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু বিদ্বান হবেই। এর সঙ্গে বিদ্যা লাভ এবং প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দ্বিতীয় পতির একটা ভূমিকা থাকে। দ্বিতীয় স্থানের যদি শুভত্ব থাকে, জাতক বিদ্যায় যশস্বী হবে এবং জীবনে সুপ্রতিষ্ঠিত হবে, একদম নিশ্চিন্তে বলা যায়। চতুর্থ ভাবপতি ও দশম ভাবপতি পরীক্ষায় কৃতকার্যের ক্ষেত্রে এদের ভূমিকা থাকে। দশমপতি এবং চতুর্থপতি যদি শুভ ভাবস্থ হয়, এবং দশম স্থান চতুর্থ স্থানকেও কিন্তু শুভ থাকতে হবে, তাহলে শুভ ভাবস্থ এবং শুভদৃষ্ট শুভযুক্ত যুক্ত যদি হয়ে থাকে এই চতুর্থ স্থান এবং দশম স্থান, তাহলে কিন্তু জাতক পরীক্ষায় নিশ্চিতভাবে সফল হবে, কৃতকার্য হবে। চতুর্থ ভাব শুভ, ভাবাধিপতি যদি বলবান হয়, চতুর্থ ভাব শুভ এবং ভাবাধিপতি বলবান, শুভ ভাবস্থ, সেই সঙ্গে মঙ্গল যদি শুভ থাকে, তাহলে কি হবে? ভূ সম্পত্তি লাভ করবে। ভূ সম্পত্তি লাভের ক্ষেত্রে চতুর্থপতি বা চতুর্থ ভাবপতির কিন্তু একটা বিরাট ভূমিকা থাকে। তার সঙ্গে জমি জমার কারগ্রহ মঙ্গলের কিন্তু একটা ভূমিকা থাকবেই। আর মঙ্গলের স্থানে যদি চন্দ্র হয়, শুভ হয়, তাহলে মাথার জন্য শুভ হবে। শুক্র ও চতুর্থপতি যদি পরস্পরের মিত্র হয়, শুক্র এবং চতুর্থপতি পরস্পরের মিত্র, শুক্র চতুর্থ স্থানগত হলো, আর চতুর্থপতি যদি সপ্তম ভাবস্থ হয়, তাহলে কি হবে? ওই জাতক স্ত্রীর উত্তরাধিকার সূত্রে জমি জমা লাভ করবে, অর্থাৎ তার স্ত্রী জমি জমা লাভ করবে। চতুর্থ ভাব শুভ, চতুর্থ ভাবাধিপতি ও লগ্নপতি যদি শুভ হয় এবং চতুর্থে অবস্থান করে, ধরুন লগ্নপতি এবং চতুর্থ ভাবাধিপতি যদি লগ্নে অবস্থান করে, বা লগ্নপতি যদি চতুর্থে অবস্থান করে, তাহলে কিন্তু সুন্দর গৃহলাভ হয়। চতুর্থ ভাবাধিপতি ও লগ্নপতি চতুর্থে অবস্থান করলে গৃহলাভ হয়। চতুর্থপতি ও লগ্নপতি যদি কেন্দ্রস্থ বা কোণস্থ থাকে, অর্থাৎ কেন্দ্র কোণে যদি থাকে, তাহলে উত্তম গৃহলাভ হবে। অবশ্যই চন্দ্রকে শুভ থাকতে হবে। কিন্তু চতুর্থ স্থান যদি চর রাশি হয়, চতুর্থপতি এবং চতুর্থ ভাবকারক গ্রহ চর রাশিতে যদি অবস্থান করে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার একাধিক গৃহলাভ হয়। চতুর্থপতি বলবান হয়ে যদি দ্বাদশে অবস্থান করে, তাহলে ভিন রাজ্যে বা বিদেশে তার কিন্তু গৃহলাভ হয়, অর্থাৎ বসবাস করবে অন্য রাজ্যে অথবা বিদেশে। বলহীন চতুর্থপতি যদি দুস্থানে থাকে, কিন্তু মঙ্গল বলবান, চতুর্থপতি শুভ ভাবস্থ না আর কি, চতুর্থপতি যদি অশুভ হয় কিন্তু মঙ্গল যদি বলবান হয়, তাহলে কিন্তু বহু কষ্টে বিলম্বে তার গৃহলাভ হতে পারে। চতুর্থে দশমপতি বা চতুর্থে দশমপতি, আবার দশমে যদি চতুর্থপতি হয়, তাহলে কি হবে? তার সঙ্গে যদি মঙ্গল যদি বলবান হয়, তাহলে কিন্তু প্রচুর ভূসম্পত্তি লাভ হবে। পাপযুক্ত পাপদিষ্ট চতুর্থপতি দ্বাদশে থাকলে কিন্তু সাধারণত গৃহনাশ হয়। চতুর্থ ভাব ও চতুর্থপতি যদি শুভ হয় এবং সেই সঙ্গে শুক্র যদি বলবান হয়, তাহলে কি হবে?
যানবাহন লাভ হবে। চতুর্থে শুভ গ্রহ, চতুর্থ ভাবপতি সুতুঙ্গস্থ, চন্দ্র বলবান, মাতৃক কারক গ্রহ বলবান, শুভযুক্ত শুভদিষ্ট, তাহলে মাতা দীর্ঘায়ু, মায়ের দীর্ঘ জীবন হবে। আর এর বিপরীত হলে পাপদিষ্ট পাপযুক্ত যদি হয় তাহলে মাতা কিন্তু অল্পায়ু হবে। শনি বা রাহুযুক্ত চন্দ্র যদি চতুর্থে থাকে তাহলে মাতার কিন্তু রোগ হবে, মাতা রোগিণী হবে। ক্ষীণ চন্দ্র পাপযুক্ত হয়ে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে যদি অবস্থান করে তাহলে কি হবে? মাতার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। লগ্নপতি ও চতুর্থপতি গ্রহদ্বয়, লগ্নপতি এবং চতুর্থপতি এই দুটো গ্রহ পরস্পরে যদি মিত্র হয় এবং শুভযুক্ত শুভদিষ্ট হয় তাহলে জাতক মাতৃস্নেহ লাভ করে। লগ্নপতি এবং চতুর্থপতি এরা যদি শুভ অবস্থায় থাকে তাহলে জাতক কিন্তু মাতৃস্নেহ লাভ করবে। চতুর্থপতি গ্রহ যদি কেন্দ্রস্থানে থাকে, লগ্নপতি যদি সেই চতুর্থপতিকে দৃষ্টি দেয় কিংবা শুভযুক্ত বা শুভদিষ্ট হলে জাতক মাতৃভক্তি পরায়ণ হবে। কেন্দ্রস্থান বলতে লগ্ন, চতুর্থ, সপ্তম, দশমে যদি থাকে এগুলো কেন্দ্রস্থান। আর কোন স্থান? পঞ্চম, নবম, লগ্নকেও কোন স্থান বলা হয়। এই সমস্ত জায়গায় যদি চতুর্থপতি থাকে এবং সেই সঙ্গে যদি লগ্নপতি দৃষ্টি দেয় তাহলে জাতক মাতৃভক্তি পরায়ণ হয়। চতুর্থপতি এবং একাদশপতি যদি লগ্নপতির শত্রু হয় তাহলে কি হবে? বা পাপযুক্ত এবং পাপদিষ্ট যদি হয়, মায়ের সঙ্গে কিন্তু জাতকের বনিবনা হবে না। মায়ের সঙ্গে জাতকের শত্রুতা হবে। চতুর্থ শুভগ্রহ হয়ে যদি সপ্তমে থাকে, মানে জায়া ভাবস্থ হয়, তাহলে কি হবে? ওই জাতিকা কিন্তু ওই শ্বশুরকে যত্ন করবে, শ্বশুরকে দেখবে। আর চতুর্থপতি যদি কুর গ্রহ হয় তাহলে কিন্তু বিপরীত ফল হবে। এইবার আমি দ্বাদস্থান নিয়ে আলোচনা করি। চতুর্থপতি যদি লগ্নে থাকে তাহলে কি হবে? চতুর্থপতি লগ্নে থাকলে বিদ্বান হবে, জাতক জাতিকারা বিদ্বান হবে, সুখী হবে, সম্পদবান হবে এবং পিতৃস্নেহ লাভ করবে। চতুর্থপতি যদি দ্বিতীয় স্থানে থাকে সেই জাতক সম্পদবান হবে, বাণিজ্যে ধনবান হবে, আত্মীয় স্বজন এবং কুটুম্বদের কুটুম্বযুক্ত হবে, অর্থাৎ আত্মীয় স্বজন কুটুম্বরা তার বাড়িতে আসবে, সে কিন্তু অসন্তুষ্ট হবে না। অনেকে আছে আত্মীয় স্বজন বাড়িতে আসলে অসন্তুষ্ট হয়, কিন্তু পিতার সঙ্গে তার মতবিরোধ হবে, আত্মীয় পরিজন তার গৃহে আসবে, এই জন্য তার অনেক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। চতুর্থপতি যদি তৃতীয় থাকে তাহলে কি হবে? জাতক কিন্তু উদার হয়, জাতক কিন্তু নিজ উপার্জনে বিত্তমান হবেন, কিন্তু রোগ পীড়িত হয়, পিতা মাতার সঙ্গে তার সদ্ভাব থাকবে না। চতুর্থপতি চতুর্থে থাকলে সে মানী হবে, ধার্মিক হবে, সুখী হবে, চরিত্রবান হবে, সম্ভ্রমশীল হবে, খ্যাতিমান ও বিদ্বান হবে। চতুর্থপতি যদি চতুর্থে থাকে শুভ অবস্থায়। চতুর্থপতি যদি পঞ্চমে থাকে তাকে সবাই কিন্তু ভালোবাসে, সর্বজন প্রিয় হয়, যথেষ্ট সুখী হবে, সেই বিষ্ণু ভক্তি পরায়ণ, তার ভগবানের প্রতি মতি থাকবে, বিদ্যমান এবং বিদ্বান হবে, দীর্ঘায়ু হবে, পুত্র লাভ হবে,
সুন্দর বাড়ি হবে তার। চতুর্থপতি যদি ষষ্ঠে থাকে, বন্ধুহীন, তার রাগ কিন্তু খুব থাকবে, তার কিন্তু অনেক শত্রু থাকবে এবং শত্রুর দ্বারা কিন্তু তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থপতি যদি সপ্তমে থাকে, জাতকের বিবাহজনিত সৌভাগ্য লাভ হবে, তার স্ত্রী শ্বশুর বাড়ি থেকে অনেক সম্পদ পাবে, ব্যবসায় কিন্তু তার যথেষ্ট উন্নতি হবে। চতুর্থপতি সপ্তমে থাকলে কিন্তু তার ব্যবসায় উন্নতি হবে, নানা বিদ্যায় সে পারদর্শী হয়, কিন্তু সভা বা কোনো জায়গায় বক্তৃতা যদি তাকে করতে দেওয়া হয়, সেখানে সে তা কিন্তু পারবে না, অনেকটা জড়বৎ টাইপের হয়ে যাবে। চতুর্থপতি যদি অষ্টমে থাকে, এই জাতকরা সাধারণত জাতক জাতিকারা জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়, ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, এরা ভালো তান্ত্রিক হতে পারে, কিন্তু সুখহীন ধনহীন হওয়ার সম্ভাবনা থাকে। এটা সামগ্রিক বিচার করে দেখতে হবে। জাতক কিন্তু রোগ পীড়িত হবে, তার জমি জমা নিয়ে গন্ডগোল হবে, যানবাহন থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা, পড়ে গিয়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে। চতুর্থপতি যদি নবমে থাকে, সে কিন্তু তার ধর্মের প্রতি মন থাকবে, স্বাস্থ্যজ্ঞ হবে, নিজ উপার্জনে সে ধনবান হবে, পিতার প্রতি কিন্তু তার অনাসক্ত থাকবে, তার আসক্তি থাকবে না। চতুর্থপতি যদি দশমে থাকে, তাহলে কি হবে? জাতক কিন্তু সুখী হবে। চতুর্থপতি দশমে কিন্তু ভালো ফল দেয়, প্রফুল্ল চিত্ত, উচ্চ পদস্থ উচ্চ পদে তার সরকারি পদ পাওয়ার সম্ভাবনা, যথেষ্ট সম্মান তার থাকবে। মঙ্গল আর শুক্র বলবান হলে তার রসায়নবিদ হওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থপতি যদি একাদশে থাকবে, এটাও কিন্তু ভালো ফল। চতুর্থপতি একাদশে শুভ অবস্থায় থাকলে ভালো ফল দেবে। গুণী, দাতা, যথেষ্ট উদার হন, পিতৃভক্ত হয়, শরীর ভালো তার যায় না, তবে তার কর্মের জায়গা বিরাট বিস্তৃত হয়, সে সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার একটা সম্ভাবনা থাকে, তার বন্ধু বান্ধব, তার কর্মক্ষেত্র বেশ অনেকটা জায়গা জুড়ে হয়, অর্থাৎ তার সোশ্যাল নেটওয়ার্কে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থপতি যদি দ্বাদশে থাকে, অসুখী, পিতৃসুখীন। চতুর্থপতি দ্বাদশে যদি দুর্বল হয়, তাহলে কিন্তু অনেক সময় তার জনন শক্তি থাকবে না, প্রজনন শক্তি তার নাও থাকতে পারে। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে ভিডিও তৈরি করার মনোবল পাওয়া যায়। আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা আমি করি। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। নমস্কার।